তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ, কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত বলিলেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সা রে মাতে। সকলের হাস্য। তোমরা বেশ আছো। নস্ক খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। তাহলে ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরকে পেতে গেলে সব কি ত্যাগ করতে হবে? ঠাকুর হাসতে হাসতে বলছেন, না না, কেন ত্যাগ করবে সব? ঠাকুর ভক্তকে অভয় দান করছেন, ভরসা দিচ্ছেন যে সব তোমাদের ত্যাগ করতে হবে না। কেননা ঠাকুর জানেন যে সংসারী মানুষদের যদি সব ত্যাগ করতে বলি তাহলে তারা ভগবানকে তো ডাকবেই না। কেননা আমরা মায়ার সংসারেই পড়ে থাকতে ভালোবাসি। তাই ঠাকুর একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভক্তকে, বলছেন, তোমরা তো বেশ আছো, সা রে মাতে। অর্থাৎ আমরা গান করতে গেলে হারমোনিয়ামে যে সুরগুলির মধ্যে আমরা বাঁধা থাকি, সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ আমরা এই সংসারের সুরের মধ্যেই বাঁধা আছি। তাই বলছেন যে সা রে মাতে তোমরা বেশ আছো। যে ভক্ত যেমনভাবে বুঝতে চায়, যেমনভাবে এগুতে চায়, ঠাকুর তাকে বুঝে ঠিক তেমনি পথেই নিয়ে চলে যান। যে কঠিন পথে যায় তাকে কঠিন পথে নিয়ে চলে, আর যে সহজ পথ খোঁজে তাকে সহজ পথই দেখিয়ে দেয়। তাই আমরা দেখেছি যে এক একজনকে ঠাকুর এক এক রকমভাবে পথ দেখিয়েছেন। সকলকে যে একই রকম বলেছেন তা কিন্তু নয়। ঠাকুর একটি খেলার কথা বলছেন, নস্ক খেলা। বলছেন, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, আর তোমরা খুব শেয়ানা, তাই তোমরা কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। খেলাতে ঠাকুর খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠে গেছে, অর্থাৎ পথটি অতিক্রম করে পার হয়ে গেছে, আর সকলে খেলা চলছে, অর্থাৎ ঠাকুর মুক্ত হয়ে গেছে, আর সকলে সংসারের বন্ধনে বদ্ধ হয়ে আছে, তাই তাদের খেলা চলছে। এবারে বলছেন ঠাকুর, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। তাহলে ঠাকুর এইবারে বলছেন যে তোমরা সংসার করছো, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরে মন রেখে দাও, আর শেষে কর্ম যখন শেষ হবে তখন 2 হাতে ঈশ্বরকে ধরবে। ঠাকুর একটু একটু করে ভার দিচ্ছেন, একসঙ্গে দিতে চাইছেন না। কেননা আমাদের সংসার ছাড়ার কথা বললে আমরা ভয় পাই। এতই তো আমরা সংসার করলাম, তবুও আমাদের সংসারের আসক্তি আর যায় না।
আমরা সবই জানি, সবই বুঝতে পারি, কিন্তু এই আমার আসক্তি, সংসারের প্রতি যে মায়ার বন্ধন, আমাদের আর কাটিয়ে উঠতে পারি না। যত দিন যায় মন যেন আরও আঁকড়ে ধরে। এদিকে রাত পোহালে থাকবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। তবু আমরা এই মায়ার ঘোরে পড়ে আছি। ভগবান যতদিন না জ্ঞান চক্ষু খুলে দেবেন, ততদিন এই ঘোর আমাদের আর কাটবে না। তাই ঠাকুর একটু একটু করে এগোতে বলছেন। প্রথমে সংসারের সাথে সাথে মনে মনে ঈশ্বরের চিন্তা করতে বলছেন, ঈশ্বরের দিকে মন রাখতে হবে বলছেন। তারপরে যতই ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে, ধীরে ধীরে সংসারের প্রতিও বিরাগ আসবে। তখন কর্মের বন্ধন কেটে যাবে। তখনই উপযুক্ত সময় দুই হাতে ঈশ্বরকে ধরবার। তাই বলছেন ঠাকুর, কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণকিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি বলিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন, খ্রিস্টানদের একখানি ধর্মগ্রন্থ ঠাকুরকে দিয়েছিলেন একজন। সেটি ঠাকুরকে একজন শোনাতেন পড়ে। তাতে কেবল শুধু পাপ আর পাপ কথা লেখা। আর কেশবকেও বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপের কথা। তাই ঠাকুর স্পষ্ট বলে দিলেন, যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে বদ্ধই হয়ে যায়, সে আর মুক্ত হতে পারে না। খারাপটি বলতে বলতে খারাপই হয়ে যেতে হয়। পাপী বলতে বলতে মনটি কলুষিত হয়ে যায়। ঠাকুর কোনো কোনো জায়গায় হয়তো বলেছেন যে নেতি বিচার করতে করতে সঠিক বিচারে আসতে হবে। তাই বলে সকল সময় আমি বদ্ধ আমি পাপী, সেইটি ঠাকুর পছন্দ করছেন না। কেননা ঠাকুর সকলকে উদ্ধার করতে এসেছেন। ঠাকুর সকলকে আত্মবিশ্বাস যোগাতে চান, যেটি না থাকার কারণে আমরা সকলেই সব কিছুতে পিছিয়ে পড়ি। তাই এবার কলিযুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণই এমনভাবে সদর্থক বিচারের জন্য এসেছেন। তাই এবার কলিযুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিচার বুদ্ধি দিয়ে মনকে পরিষ্কার করে সেই মনে ভক্তির বীজ বপন করতে চাইছেন। আমাদের মনকে সর্বদা সঠিক পথ অবলম্বন করে মনকে উচ্চ অবস্থায় রাখতে হবে। মনে এই জোর থাকবে যে আমি ঈশ্বরের সন্তান, আমার আবার পাপ কি। এবারে ঠাকুর বলছেন, ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বলল, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব
শুদ্ধ হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন, ঈশ্বরের নামে এমন দৃঢ় বিশ্বাস হওয়া যায় যে আমাদের মনে কোনো অবিশ্বাসের দানা না বেঁধে থাকে। আমি ভগবানের নাম করেছি, আমার কেন এখনো পাপ থাকবে? আমার কোনো পাপও থাকবে না, আমার কোনো বন্ধনও থাকবে না। বলছেন কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু তার মনে কোনো জাতপাতের ভেদাভেদ নেই, তার বন্ধন কেটে গিয়েছে। তাই তিনি বৃন্দাবনে গিয়ে একজন মুচির কাছ থেকে জল খেল। মুচির কাছ থেকে জল খাওয়ার আগে তাকে বলল যে তুই বল শিব। সে তখন শিব বলে জল তুলে দিলে। কেননা ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। নামেতেই আমরা সকল পাপ থেকে উদ্ধার হয়ে যাব, নামেতেই পরিত্রাণ। ঠাকুর বলছেন কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাহিতেছেন। তাই ঠাকুর বলছেন শুধু একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না। ঠাকুরের ভক্তের প্রতি এতটাই সহানুভূতি যে বলছেন সব পাপ বোধ ধুয়ে ফেলে মনকে কলুষমুক্ত করে ভগবানে বিশ্বাস করে এই সব কিছু থেকে পরিত্রাণ হবে। এই আশীর্বাদ আমাদের উপর ঠাকুরের সদা সর্বদা আছে, থাকবে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।